আমি এটা বলার সাহস এই মুহূর্তে রাখছি না, আমার হাত পা কাঁপছে। ডিবি কার্যালয়ের সামনে হঠাৎ করে দেখা গেল এক পরিচিত মুখ। গাড়ি থেকে নামলেন একজন নারী, সাদা পোশাকে, গম্ভীর চেহারা, চোখে মুখে চিন্তার ভাঁজ। মুহূর্তে ছড়িয়ে পড়ে ডিবি কার্যালয়ে শেখ হাসিনা। সোশ্যাল মিডিয়া ছবি আর ভিডিও ছড়িয়ে পড়ে মুহূর্তেই। ডিবিতে গিয়েছিলেন একজন অভিনেত্রী নাকি একজন প্রতীক হয়ে ওঠা মানুষ, যাকে ঘিরেই আবর্তিত হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক নাটক। জানা যায় তিনি শেখ হাসিনা নন, বরং অভিনেত্রী নুসরাত ফারিয়া, যিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন শেখ মুজিবুর রহমানের বায়োপিকে। থাইল্যান্ডের সমুদ্রতটে ছুটি কাটিয়ে ইনস্টাগ্রামে ঝলমলে ছবি পোস্ট করার পরিকল্পনা ছিল দেশের এই জনপ্রিয় অভিনেত্রীর, কিন্তু সেই পরিকল্পনা চূর্ণ হয় শেষ মুহূর্তে। পাসপোর্টের সঙ্গে জুড়ে দেওয়া হয় গ্রেপ্তারি পরোয়ানা, এয়ারপোর্ট থেকে পাঠানো হয় সরাসরি ভাটারা থানায়, সেখান থেকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ডিবি সূত্র জানিয়েছে, ফারিয়া কেন দেশ ছাড়ছিলেন, তার ভ্রমণের পেছনে কোনো উদ্দেশ্য ছিল কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে একটি মহলে আলোচনা হচ্ছে তার সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক যোগাযোগ, ডিজিটাল অ্যাক্টিভিটি এবং রাজনৈতিক চরিত্রে অভিনয়ের সময়কার তথ্যাদি ঘিরে কিছু প্রশ্ন। 2023 সালের 13 অক্টোবর মুক্তি পাওয়া সিনেমা মুজিব একটি জাতির রূপকারে ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের নির্দেশনায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। সিনেমায় তার দৃপ্ত উপস্থিতি প্রশংসিত হলেও বর্তমান পরিস্থিতিতে বিষয়টি এক নতুন মাত্রায় বিতর্ক তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যে চরিত্রে নুসরাত অভিনয় করেছেন সেই হাসিনা বর্তমানে বাস্তবেই দেশের সবচেয়ে আলোচিত অনুপস্থিত নাম। ডিবি অফিসে তাকে দেখা যাওয়ার মুহূর্তটি ছিল সিনেমা ও বাস্তবতার এক বিস্ময়কর ছেদবিন্দু। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতের আশ্রয়ে একে একে আওয়ামী লীগের শীর্ষ নেতারাও গা ঢাকা দেন কিংবা বিদেশে পালিয়ে যান। এই প্রেক্ষাপটে হাসিনার চরিত্রে অভিনয় করা একজন শিল্পীর হঠাৎ রাষ্ট্রীয় জিজ্ঞাসাবাদে মুখোমুখি হওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন, এটি নিছক আইনি প্রক্রিয়া নাকি একটি রাজনৈতিক নাটকের নতুন দৃশ্য। অপেক্ষা এখন আদালত পাড়ার সিদ্ধান্তের উপর।